আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব উইন্ডার সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করে এটি লাইফ টাইম ব্যবহার করতে হয়। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর উইন্ডার ফ্রি ডাউনলোড এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখবেন আসবে উইনরার ডাউনলোড ফ্রি অ্যান্ড সাপোর্ট। এর উপর আমরা মাউসের কার্সর রেখে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পর আপনার কম্পিউটার যদি 64 বিটের হয় তাহলে এটি ডাউনলোড করবেন, আর যদি 32 বিটের হয় তাহলে এটি ডাউনলোড করবেন। কিন্তু আপনি যদি পেইডটি পারচেস করতে চান তাহলে এই যে বাই উইনরার এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোর ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পর আপনি পেমেন্ট করলে আপনাকে ওরা পেইড ভার্সনের উইনরার সফটওয়্যারটি দিবে। এটি আপনি ডাউনলোড করে ইনস্টল তখন করলে আপনার এর ফ্রির চেয়ে বেশি ফিচারগুলো বা বেশি সুবিধা পাবেন। তো আমরা যেহেতু ফ্রিটি ডাউনলোড করব, আর এর জন্য আমরা এই উইন্ডো ওপেন করে আমাদের কম্পিউটারের বিট দেখে তারপর আমরা এখান থেকে ডাউনলোড করব। যেহেতু আমার কম্পিউটারটি 64 বিটের, তাই আমি এর উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটি 100% হয়ে গেলে সফটওয়্যারটি ডাউনলোড শেষ হয়ে যাবে। তো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড বাটনের মধ্যে গিয়ে পাবো। এইখান থেকে আমরা উইন্ডোজ সফটওয়্যারটি সরাসরি ইনস্টল করব। ইনস্টল করার জন্য মাউসের কার্সর রাখতে হবে। যদি আমি নেট কানেকশনটি বন্ধ করে দিই তাহলে ভালো। নেট কানেকশন দেওয়া থাকলেও সমস্যা নেই, তবে আমি নেট কানেকশন বন্ধ করে দিয়েই সফটওয়্যারটি ইনস্টল করব। তো সফটওয়্যার ইনস্টল করার জন্য সর্বপ্রথম এটি সিলেক্ট করে এর উপর মাউসের রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এরপর রানের উপর ক্লিক করব। এরপর ইয়েস এই বাটনের উপর ক্লিক করব। করার পর আমি এখানে দেখাচ্ছে যে আপনি কোন জায়গা সফটওয়্যারটি ইনস্টল করতে চান। যদি আপনি কোনো ডেডিকেটেড কোনো ফোল্ডারের মধ্যে ইনস্টল করতে চান তাহলে এই ব্রাউজারের উপর ক্লিক করে আপনার সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি সি ড্রাইভের মধ্যেই সফটওয়্যারটি ইনস্টল করব, সুতরাং আমার যেভাবে আসছে এইভাবেই থাকবে। থাকার পর এখানে যে শর্তগুলো আছে আমি একবার দেখে নেব। দেখে নেওয়ার পর এরপর ইনস্টল এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি কোন কোন ফাইলগুলো এইখান থেকে চাই সেগুলো এখান থেকে টিক করে দিতে হবে, আর যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি এখান থেকে আনটিক করে দিব। কিন্তু ওরা ডিফল্টভাবে যেগুলো বলছে যে রার, জিপ, 7Z এই সমস্ত সফটওয়্যারগুলো বেশি ব্যবহার করা হয়। তো আমি এইগুলো যেগুলো ওরা ডিফল্টভাবে দিয়েছে এগুলো সিলেক্ট করা অবস্থায় ওকে করব। ওকে করার পর এরপর ওরা বলছে যে ডান করতে হবে। ডান করার পর সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। আশা করি আপনি এখন সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। চলুন দেখি এটি কিভাবে ব্যবহার করতে হয়, তাও দেখিয়ে দিই। সাপোজ ধরুন যে আপনি এই উইন্ডোজের এইখান থেকে দেখতে পারবেন এই যে উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করা হয়েছে। তো আমি এখন সাপোজ ধরুন এই ফোল্ডারটি আমি এখন জিপ করব। জিপ করার জন্য এই ফোল্ডারেরটি সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এই যে অ্যাড টু আর্কাইভ এই অ্যাড টু আর্কাইভের উপর ক্লিক করব। ক্লিক করার পর জিপ সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে করব। ওকে করলে সাথে সাথে এই ফোল্ডারটি জিপ হয়ে যাবে। তো এই ফোল্ডারটি জিপ করলে এর মধ্যে সহজে ভাইরাস অ্যাটাক করতে পারবে না, এবং আপনি জিমেইল বা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সবাইকে সেন্ড করতে পারবেন। আর আপনি ফোল্ডার ধরে যেহেতু সফটওয়্যারের মধ্যে কোনো জায়গা যদি সেন্ড করতে চান তাহলে ফোল্ডার ধরে করতে পারবেন না।
বিশেষ করে আপনাকে তখন জিপ করেই নিতে হবে বা রার করে নিতে হবে। আমি জিপ করে আমার ক্লায়েন্টের কাছে আমি সাবমিট করতে পারবো, বা আমার যদি কোনো কারো প্রয়োজন হয় বা আমার বসের কাছে আমি এটি জিপ করার পরে সাবমিট করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে এসেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।